হ্যাঁ, এত ভাবেন গেলে সেলিম সাহেব, এখানে তো আমরা মাত্র ব্যবসা করবো। মানুষ তো বুঝবে যে কি বাড়িও আপনার, জায়গা আপনার, কিন্তু বিল্ডিংটা তো আমাদের হবে, এটা আমরা না জানি, এলাকার মানুষ তো আর জানবে না। কথা কিছু বুঝেন নাই? না বুঝছি, আর দুজন মিলে যেভাবে বলছেন যদি এভাবে হয় তাহলে কোনো সমস্যা নাই। আমার কথা হইলো যেহেতু জায়গাটা আমার নামে থাকবো, আগে হইছে বাড়ি আপনারা করি, আপনারা ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আর কোনো অভিযোগ নাই। আচ্ছা যাই হোক, এখন আপনি রাজি তো? কেমন? রাজি রাজি। এখন জায়গার দাম আসে প্রায় 1,20,00,000 টাকা। হ্যাঁ, আপনি পাইবেন 60,00,000 টাকা। কিলে? জায়গাটা দিন শেষে আপনার জন্য রয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এমনি কোনো টেম হইছিল ডরেন নি কোনো? সেলিম সাহেব আমি কিন্তু টেম হইছিল ডরেন না, এখন কইতে পারবেন নি? কোন? কইছো নি? আপনি এটা লইয়ে কোনো টেনশন করার দরকার নাই। হ্যাঁ, অলরেডি কিস্তি এলার সাথে নিয়ে আসছি। আচ্ছা এই কিস্তি এলানে? জি। তাইলে একটু বাইসে দিতে হবে আমারে, বাইসে দিলে- সমস্যা নাই, আমাদের হাতুড়ির ওজন করি আমরা সেই হিসেবে ভাই দিন। না না, তারপরও জায়গা যেহেতু আমার কথা বুঝুন আর বাইরের ভিতরে আবার এটা লইয়া তো 60 লাখ দিলে হইতো না? 60 না, লাখ? সাইডে কেন হইব? আমরা 1 কোটি টাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম সেলিম কাকা ভাই, একটু দিকে যান। ওয়ালাইকুম সালাম। কোন আলাইকুম কোন? আর বাতি যা। আমি বাতি জানে হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। কোন কাকা এরকম কোন চিনি না? শিক্ষিত মানুষ। হ্যাঁ, ও সব কিছু বুঝে। কাকা সেলিম সাহেব হ্যাঁ আমরা থাকেন, আমরা যাই। হ্যাঁ, আচ্ছা। তবে একটা কথা কই রাখি আপনারে, হ্যাঁ সবাই কিন্তু আপনার ভালো আছেন, এটা কিন্তু আমরা মাত রাখতে হবে। আইও এদিকে। এদিকে। ঠিক আছে, হ্যাঁ সেলিম সাহেব, তা ভালো থাকেন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। কোন কাকা এলাকার তো এগুলো আগে দেই না। আরে বাতি যা, আর কইছে কাম তো বানা লাগি। কাম বানারন বলতে কি কাকা? জায়গা কার? ইয়েননি হ্যাঁ, আন্নের জায়গাটা আনো, কিন্তু এই জায়গার ভিতরে হেগুনে নিজ উদ্যোগে বিশাল করে একটা ফ্ল্যাট তুলবো। এই ফ্ল্যাটটা তুলবার হরে হেগুনে এটা বা দিব। দিন শেষে মানুষে জানবো যে ফ্ল্যাট এটা আর, এবং আরে অলরেডি একটা ফ্ল্যাট দিয়ে দিব। কি কইছি বুঝছস? ওই ফ্ল্যাটের মালিক হয়, ওই ফ্ল্যাটে থাকমু হয়, দুতলা তাহলে থাকবো। এখন তো এগুলো এটা বুঝেন আপনার কেন? হ্যাঁ, হ্যাঁ। হাই 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 রে কাকা, আপনি এটা কি এর কথাবার্তা কইলেন? কিয়া দান করছেন না? করছি না? দান অমনি অত গোলা গোলা দান আইতেন, হামু- এটা নষ্ট হয়ে যেত। ইঞ্জানে বাচ্চা কাচ্চিলা হুদিনে আইলে যে সময় কিয়া দান টান ফসল টসল কিছু থাকে না, হ্যাঁ ক্রিকেট খেলে, এরপর কিয়া ব্যাডমিন্টন খেলে, খেলে ওটা না। নষ্ট হয়ে গেল। মানুষ আসি একটু আড্ডা বাড্ডা দে, এরপর আমরা যে ইঞ্জানে গত তুলি ধরেন হাসতালা, এই হাসতালা ভর্তি মানুষ থাকতো না, থাকবো না? বাসা ভাড়া আর কি, হ্যাঁ, এগুলো পলিটিন হালাইবো, ময়লা আবর্জনা হালাইবো, হালাইবের হরে এটা তো না, আর কিছু দিব কইছে তো। তোর কাকা আপনি খালি কিছু চিন্তা করেন। ইয়ে যে মানুষের বসতি ক্ষতি হইব, এরপরে ফসল ফলানির ক্ষতি হইব, এই যে ধান চাষ এগুলো নষ্ট হয়ে যাবো, এটা চিন্তা করেন না। এইগুলো বসবাস করবে হরে এরে ময়লা আবর্জনা হালাই জমিগুলোর ক্ষতি করবো, জমির উর্বরতা না না না, নষ্ট হয়ে নূর যাবো। করিমের মতো কাজ রাখি, ওরে মানা করবো যে ফ্ল্যাট বাসা দিবেন না, কথা বুঝছস? আর না হাজারো মানা করলে কিছু করার নাই, ফ্যামিলি একটা তো বসবাস করলে ময়লা আবর্জনা হয় কাকা, আপনি ইয়ে কেচ্ছে কথা কইলেন। অন তুই কইতিস ওরে যে মানে কি না দিতাম কেন? না দিলেন আপনি এটা ধান টান তো অনেক কিছু, আপনি বছর বছর অনেক ইনকাম করতে পারবেন। তবে বাদি যা, এই হোলাগুলা কিন্তু যাবে। শোনো, আমার লাস্ট একটা কথা কইছে ইয়া কইছে সেলিম সাহেব, সবাই কিন্তু আপনার ভালো চাইতো না। যে লোকগুলো আমার ভালো চাইতো না তার ভিতর তুই একজন। এই তো দোষ ধরে কইছেন, এখন আমার অনেক দোষ হয়ে গেছে। কি বুং বাং বুঝাইলো আল্লাহ জানে।